মনের কষ্টের কাছে শরীরের কষ্ট কিছুই না, এটা ভুল কথা। বার্নের কষ্টের কাছে মনের কষ্ট কিছুই না। শিল্পীদের ক্ষেত্রে এত দোষ শিল্পীদের উপরেই কেন? দারুণ বলেছেন। এই যে যারা শুট করে, নাটকে কাজ করে, সকালে ভোরে যায়, রাত 12টায় ফেরে, আবার পরের দিন সকালে, মানে প্রত্যেকের উচিত মানে তার নিজের ধর্মকে রেসপেক্ট করা, পালন করা এবং অন্য ধর্মকে রেসপেক্ট করা। আনন্দবাজারে চলে যা, রনি ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো ভালো আছি। এই যে এত ডেঞ্জারাস একটা ইনসিডেন্ট থেকে বেরিয়ে এসেছেন, সেই জায়গা থেকে এখন কেমন আছেন, মানে শরীরের অবস্থা কেমন? যদি বলি যে প্রথম পুড়ে যাওয়াতেই রেসপন্স খুব ভালো মোটামুটি সব, সরি আচ্ছা জাস্ট এমনি করে বললাম। আসলে সবাই আমাকে যে কতটা ভালোবাসে এই না পুড়লে আমি হয়তো বুঝতে পারতাম না। তো এক্ষেত্রে বলবো যে একটু ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে বার্নের যে আসলে কি পেইন, তো এটা আসলে যার না পুড়েছে সে আসলে বুঝতে পারবে না। আমরা অনেক সময় বলি না যে মনের কষ্টের কাছে শরীরের কষ্ট কিছুই না, এটা ভুল কথা। বার্নের কষ্টের কাছে মনের কষ্ট কিছুই না। আমার লাইফে দু একবার ব্রেকআপ টেকআপ হয়েছে, সে সময় আমি ভেবেছিলাম যে ওইটাই মনে হয় জীবনের সবচেয়ে বড় কষ্ট। পড়ার পর বুঝলাম যে এর মতো আর কষ্ট নাই। শিল্পীদের এত ত্যাগ, ব্যক্তিগত জীবনের ত্যাগ থাকে, মনের দিক থেকে অনেক কিছুই, ধরেন আমাদের ইচ্ছার বাইরে গিয়েও অনেক কিছু করতে হয়, তারপরেও শিল্পীদের ক্ষেত্রেই এত দোষ শিল্পীদের উপরেই কেন? দারুণ বলেছেন। শিল্পীরা যে কত ত্যাগ করে এটা বাইরের মানুষ আসলে বুঝতে পারে না। তারা শুধুমাত্র এই ফ্রন্টের এই 10 মিনিট 20 মিনিটটুকু দেখে। এটার পেছনে তার কত দিনের শ্রম, কত স্যাক্রিফাইস। ম্যাক্সিমাম আর্টিস্ট দেখবেন যে সে পরিবারের সাথে গন্ডগোল করে এসছে, স্ট্রাগল করে এসছে, আমি করব, এটা আমার প্যাশন, বা ওর ভেতরে এটা আছে। তো এটা তার পারিপার্শ্বিক অবস্থা তাকে দমানোর চেষ্টা করেছে, এবং ইকোনমিক সাপোর্টটা একটা আর্টিস্ট যখন শুরু করে সে কিন্তু জিরো, মানে সে পাই না এই সেকশনে। তার কতদিন জিরো বাজেটে তাকে প্রোগ্রাম করে যেতে হয়, হয়ে 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 তারপর তার একটা রেমুনারেশন অ্যাড হয়। এই জায়গাগুলো কিন্তু দর্শকরা জানে না। এই যে যারা শুট করে, নাটকে কাজ করে, সকালে ভোরে যায়, রাত 12টায় ফেরে, আবার পরের দিন সকালে, মানে তার বাচ্চার সাথে দেখা হচ্ছে না। আমাদেরও তাই, কিন্তু সেই কুই দূরে চলে যাচ্ছি, একটা প্রোগ্রাম করে আসা, অ্যাক্সিডেন্টের ভয়, রাত জাগা, মানে কত কিছু, এবং মাথায় টেনশন, কি বলবো, কি স্ক্রিপ্ট। আবার আপনি নিউজে যখন দেখবেন এই আর্টিস্টদেরই একটু যদি একটা ব্যাড নিউজ পান, সেটা নিয়ে গালাগালির শেষ নেই। কিছু অ্যাডাল্ট কন্টেন্টেও তারা গিয়ে কমেন্টস করছে। প্রতিটা ধর্মেই কখনোই কাউকে ছোট করে দেখতে বলা হয়নি, কখনোই কাউকে ওইভাবে অ্যাটাক করে কথা বলার রাইটটা কোনো ধর্মেই দেয়া হয়নি। তো সেই জায়গা থেকে আমরা আসলে ধর্মকর্ম নিয়ে আসলে কতটুকু জানি, বা জেনে বুঝে আমরা ধর্মকর্ম পালন করছি। প্রত্যেকের উচিত মানে তার নিজের ধর্মকে রেসপেক্ট করা, পালন করা এবং অন্য ধর্মকে রেসপেক্ট করা। কিছু মানুষ আছে শুধুমাত্র নিজেরটা পড়ে আর দুনিয়ার কোনো কিছু সম্পর্কে জানে না। প্রবলেমটা শুধুমাত্র তারাই করে। জানতে হবে, যেখানে হাজার রকম টুরিস্ট আসে সেসব জায়গায় এই নিয়ে কিন্তু কোনো আওয়াজ নাই। সব ধর্মের সব জায়গার মানুষ যখন এক জায়গায় আসছে তখন ওখানে ইজি হয়ে গেছে। তো এইটা অবাধ, এই মেলামেশাটা দরকার। এত জায়গায় এত শো করেছেন, ডিজিটালি কাজ করছেন, অনেক চ্যানেলে গিয়ে কাজ করতে হয়েছে, জঘন্য রকম বুলিং এর শিকারটা হয়েছেন কবে? আমি চ্যানেল নিয়ে কাজ করি হচ্ছে ছোটবেলা থেকে। আমাদের বাড়িতে হচ্ছে সেই 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন ছিল না, এখন রিমোট হিসেবে কাজ করতাম, এবং এই চ্যানেল পাল্টানো, ঠিক আছে, সেই হচ্ছে অনেক আগে থেকে। তো চ্যানেলে বহুত আগে থেকে কাজ করি। স্ট্যান্ড আপ কমেডির একটা মেইন পার্ট হচ্ছে পলিটিক্স। বহির্বিশ্বে এটা খুবই মানে চর্চিত একটা বিষয়, পলিটিক্স নিয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলবেই। তো আমি মানে একবারে বড় কিছু না, ভার্স কিছু না, ছোটখাটো বিষয় নিয়ে যেটা আমাদের প্রবলেম সেটা নিয়ে বলাতে শুধু বুলিং না, কেস পর্যন্ত, এবং আমার বাড়িতে তালা মারা থেকে শুরু করে এরকম শিকার হয়েছি। কিছু হুমকি ছিল যে আয় শাহবাগ, এবং এই জিনিসগুলো গিলতে হজম করতে তো অনেক কষ্ট হয়। যেমন ধরেন কিছু মানুষ কিছু বিষয় নিয়ে উগান্ডাকে আমরা টানি। আমি তখন উগান্ডাকে নিয়ে স্টাডি করে দেখলাম যে এটা উগান্ডাকেও অপমান করা হয়। আমাদের দেশে সবকিছুরই দাম বাড়ে, সবকিছুর দাম ওঠানামাও করে, কিন্তু আমাদের ক্ষেত্রে মানে যারা আর্টিস্টরা আছেন
শিল্প চর্চার সাথে যারা জড়িত, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে, এটা প্রতিটা ক্ষেত্রের মানুষদের কেন এই চাহিদাটা, ভাই একটু ফ্রি এসে কাজ করে দিয়ে যান, এটা আমার চাচার প্রোগ্রাম, এটা আমার ফুপুর প্রোগ্রাম, এটা আমার ফুপাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম, হ্যাঁ এখানে বাজেট নেই, নেক্সট টাইম আপনাকে আপনার যথেষ্ট পরিমাণ সম্মানী দিয়ে, হ্যাঁ কিন্তু পরের বার আর দেখা পাওয়া যায় না। পরের বার আমরা ফেসবুকে ওর অন্য কারো কাছ থেকে শুনি যে এখানে অন্য একজন আর্টিস্ট গান করে গেছেন বা স্ট্যান্ড আপ করে গেছেন বা যে কোনো সেক্টরে কাজ করে গেছেন। একটা আর্টিস্টের যে কি পরিমাণ এফোর্ট এই জায়গাটায় আসতে, সেটা ওনারা ক্যালকুলেশন করে না। ওনারা ওখান থেকে ক্যালকুলেশন করে যে উনি তো আসলো 15-20 মিনিট গাইলো, পারফর্ম করলো, চলে যাচ্ছে। তো এই 30 মিনিটে কেন তিনি এই চার্জ করবে? কাউকে মাইক ছেড়ে দিলে সে বুঝতে পারবে যে দেখি 20 মিনিট তুমি আটকে রাখো দর্শককে, এত মানুষের, হাজার হাজার মানুষের চোখ আপনার দিকে। আচ্ছা, যা কমেডি করার কথা না, একজন পলিটিশিয়ান কিংবা অন্যান্য অনেক প্রফেশন আছে, তারা কমেডি করে ফেলছে। তাদের প্রফেশন কমেডি না। পত্রপত্রিকায় দেখবেন যে তাদের কিছু কথায় লোকজন হাসছে, এটা নিয়ে গসিপ হচ্ছে। তার মানে কি, কমেডির খোরাকটা আমরা অন্য জায়গা থেকে পাচ্ছি, যেটার ফলে মানে আমাদের একটা প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ানের কম্পিটিটর হয়ে গেছে অন্য একটা প্রফেশনের কেউ। আমি নায়াগ্রা ফলস দেখিনি, কিন্তু আমি মাধবকুণ্ডের ঝর্ণা দেখে এসেছি। তো আমি ওই হতাশা নিয়ে, হায় আমি এভারেস্ট দেখতে পারলাম, এই হতাশা নিয়ে মরে যে আমার লাভ। যখন কারেন্ট চলে যায় সবাই কারেন্ট কারো, আমি ভাবি একটা ব্রেক দরকার ছিল। আমি আমার চেয়ে হ্যাপি মানুষ দেখিনি, তো আমি আমার প্রয়োজনটাকে কমিয়ে দিলাম। আমি দেখলাম ওখানে হ্যাপি। কিছু ভাবি আপনাকে কি কিনে দিল ভাইয়া? আমাকে দেখে না ভাবে এই মালা কিনে দিছে এই ইউনিভার্সিটিতে। এই তো ভাবি এবার, হ্যাঁ তুমি ভাই এবার খারাপ হতে বাধ্য। তো এইরকম কিছু ভাবি। আবার কিছু বন্ধু, তুই এই করলি, এতদিনে করলিটা কি? ভাই আমি ভালো আছি, আমি কারো মাথায় বাড়ি দিয়ে আর্ন করবো এবং আমি 3 বেলা না খেয়ে আমি কিছু একটা করব। আমার এই আজকের না খেয়ে থাকার এই কষ্ট লাঘব হবে কবে? আমি এরকম ভাবে ভাবি জীবনকে, এবং এই কারণে আমি প্রতিনিয়ত খুব একটা মানে খুব চার্মিং অবস্থায় আছি। আমি যত কন্টেন্ট গুলো বলি, এগুলো হচ্ছে আমার লাইফ থেকে বা আমার আশপাশে ঘটে যাওয়া এগুলো। তো পুলিশ আসছে, পুলিশের গাড়ি নিয়ে সবাই দৌড় দিয়েছে, একজন সে ডুলতে ডুলতে যায় গাড়ির মধ্যে বসছে, পুলিশের গাড়িতে বসে আছে। তো পুলিশের দিকে খুঁজে কাউকে পানি, এসে দেখে এ বসেছে। রে সবাই পালালো, তুই গাড়ির মধ্যে? পরে যদি সিট না পাই, মানে হ্যাঁ। তো এটা কিন্তু একবার রিয়েল ঘটনা, কারণ হয়তো এর আগেও ধরেছে, ও গাড়ি করে নিয়ে গেছে, তো এবার সে আগে যে বসছে। তো এই যে এইটা আমি মিরাক্কেলে যেটা বললাম, ছেলে মানুষ কেমন হয়, এটা ছেলে মানুষ কেমন হয় এটা আপনার তো ধারণা আছে। একটা ছেলে একটা মেয়েকে খুশি করবার জন্য হয়তো গিফট দিতে হয়, এটা কিনে দিতে হয়, এই কিনে দিতে হয়, এটা পরে মেয়েটা খুশি হয়, চিঠি লিখতে হয়। এটা মেয়েদের কিন্তু ছেলেদের অত গিফট দিতে হয় না কেন? কারণ একটা মেয়েকে দেখে ছেলে এমনি খুশি হয়ে যায়। তো এগুলা মনে করেন না রনি ভাই, অনেক মেয়েরা আছে গিফট আছে, সেটা গুড, একটু সংখ্যায় কম। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, তো রনি ভাই যে নিজের বাসায় একটা কুকুর পুষতে পারতাম না, রাত 3টায় নিজেরাই ঘেউ করে আবার ঘুমিয়ে পড়তাম। বাবা না আসলে আমরা ঘুমাতাম না। বলে বাবা না আসলে কেন ঘুমাতি না, বাবাকে এত ভালোবাসিস? বলে না, বাবা আসলে বাবার পায়জামার দড়ি দিয়ে মশাই টাঙাতাম, মানে সেটাও ছিল না। মানে এই যে আমরা নিজের ফ্যামিলির গল্প বলছি, আসলে আমাদের এখানকার মানুষ বা সবাই যে বাইন্ডিংসটা দেয়, তো এটা যদি অতটা না থাকতো আমরা কিন্তু আমাদের সেই জায়গাটা এখানে প্রুভ করতে পারতাম। যারা বলেন যে আমরা তো সেভাবে নিজেদের এখানে প্রুভ করতে পারছি না, তাহলে এটার জন্য আসলে কি আমরা দায়ী? আমরা তো প্রুভ করে এসেছি যে আমরা করতে পারি বিষয়টা। আনন্দবাজারে চলে যাও রে, আনন্দবাজারে চলে যা।